তো এইভাবে বাড়িতে সন্দেশ বানিয়ে নেবেন। তো বন্ধুরা, দোকানের সন্দেশকে কিন্তু হার মানিয়ে দেবে, এতটাই লোভনীয় হয় এই সন্দেশগুলো। আজকের এই বাড়িতে সন্দেশটা কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেছেন তো, অসম্ভব সুন্দর হয়েছে। আর এই সন্দেশগুলো তো এতটাই টেস্টি হয়, তো মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি মাত্র 2টি উপকরণ দিয়ে একদম দোকানের মতো সন্দেশ বানাবো। আর এই মিষ্টিটা তো বানানো কিন্তু খুবই সহজ, আর আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন মাত্র 2টি উপকরণ দিয়ে। আর এইভাবে বাড়িতে মিষ্টি বানাতে পারলে আর দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি মিষ্টি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ। তো এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, আর এই দুধটা দিয়েই কিন্তু আজকে মিষ্টি বানাবো। তো বন্ধুরা, আপনাদের হাতে গায়ে যদি গরুর দুধ না থাকে তো আপনারা বাজারে প্যাকেজে যে লিকুইড দুধ পাওয়া যায় সেই দুধ দিয়ে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। তবে দুধটা কিন্তু ফুল ক্রিম নেবেন, তবে কিন্তু মিষ্টিটা ভালো হবে। তো মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি কড়াতে অল্প একটু জল দিয়ে দেব। আর এবার আমি এই 1 লিটার দুধটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে কড়ার মধ্যে প্রথমে আমি একটু জল দিলাম, এতে করে তো দুধটা কিন্তু কড়ার তলাতে লেগে ধরবে না। অনেক সময় দেখবেন দুধ জাল দেওয়ার সময় কড়ার তলাতে একটু লেগে ধরে, আর জল দিয়ে এইভাবে দুধটা কিন্তু জাল দেবেন, দেখবেন কড়ার তলাতে কিন্তু একটুও লাগবে না। আর এখন আমি দুধটাকে ফুটিয়ে নেব। তো দুধটা ততক্ষণে এদিকে হোক, আর এদিকে আমি একটা জায়গাতে করে নিয়ে নেব ভিনিগার। তো আমি এখানে মোটামুটি 4 চামচের মতো ভিনিগার নিয়ে নিলাম, আর ওই সম পরিমাণ আমি জল দিয়ে দেব। জল আর ভিনিগারটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এবার আমি অল্প অল্প করে ভিনিগার আর জল মিশ্রণটা এই দুধের মধ্যে দেব আর নাড়তে থাকবো। তবে একেবারে দেব না, অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে নাড়তে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ছানা খেতে যাচ্ছে দেখুন। আর দেখেছেন তো বন্ধুরা, কত সুন্দর ছানা তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি এটা নামিয়ে নেব। আর এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি, আর তার উপর আমি একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে দিয়েছি। আর এবারে এখানে আমি ছানাটা ছেঁকে নেব। আর এবার আমি ঠান্ডা জল দিয়ে এই ছানাটা একটু ধুয়ে নেব, এতে করে তো ভিনিগারের টক ভাবটা কিন্তু খুব ভালোভাবে কেটে যাবে। আর এবার আমি ছানাটাকে খুব ভালো করে নিগড়ে নেব। তো যতটা সম্ভব এরকম হাত দিয়ে চিপে জলটা কিন্তু বার করে দিতে হবে। বন্ধুরা, আপনারা তো একটা গানের আওয়াজ শুনতে পাচ্ছেন, আর পাশে একটা অনুষ্ঠান বাড়ি, সেখানে গানটা চলছে, তো সেই জন্য তো গানটা শোনা যাচ্ছে সাউন্ড। তো যাই হোক, আমি মোটামুটি হাত দিয়ে যতটা সম্ভব এইভাবে চিপে ছানার জলটা কিন্তু বার করে নিয়েছি। আর এবার আমি ছানাটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এবার আমি এই ছানাটা হাত দিয়ে ভেঙে নিয়েছি। আর এবার এরকম অল্প অল্প করে নিয়ে আর হাত দিয়ে খুব ভালো করে এইভাবে ঘষে নিতে হবে। আর হাতের এই তালুর এই সাইডটা দিয়ে তো এইরকম ভাবে কিন্তু ঘষে ঘষে নিতে হবে। তো এরকম আমি অল্প অল্প করে নিয়ে
ছানাটা কিন্তু খুব সুন্দর করে এভাবে ঘষে নেব। এইভাবে ঘষে নেব তো ছানাটা একদম স্মুথ হয়ে যাবে। তো দেখুন ছানাটা কিন্তু খুব সুন্দর হাত দিয়ে আর এইভাবে কিন্তু একটু মেখে নিতে হবে, একদম সফট করে মেখে নিয়েছি। আর এবার আমি কড়াতে এখানে 250 মতো গরুর দুধ নিয়েছি, তো এই দুধটা দিয়ে দেব। তো দুধটাকে কিন্তু আমি একটু হালকা গরম করে নিয়েছি। আর এবার আমি ওই দুধের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এখানে কিন্তু 4 চামচ গুঁড়ো দুধ আছে, দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো দুধটা আপনারা নাও দিতে পারেন, শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে করতে পারেন। আর এই গুঁড়ো দুধটা দিলে তো আজকে যে মিষ্টিটা বানাচ্ছি তো খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। তো দেখুন লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি। তো দেখুন দুধটা কিন্তু ফুটিয়ে আমি একটু ঘন করে নিয়েছি। আর এবারে আমি ওই দুধের মধ্যে দিয়ে দেবো চিনি। তো চিনিটা গুঁড়ো করা ছিল বলে আমি গুঁড়ো চিনি দিচ্ছি, তো আপনারা গোটা চিনি দিতে পারেন। আর এই বাটির হাফ বাটি কিন্তু আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই বা পছন্দ মতনই দেবেন। তো আবার আমি একটু ফুটিয়ে নেব। আর চিনি দিলে তো দেখবেন দুধটা কিন্তু অনেকটাই জল হয়ে যাবে। তো এবারে কিন্তু দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। তো দুধটাকে কিন্তু আরো 5 মিনিট ধরে ফুটিয়ে খুব ভালো করে ঘন করে নিয়েছি। আর এখন আমি এই ছানাটা কিন্তু দিয়ে দেবো দুধের মধ্যে। আর এবারে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে আর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে তো এটা কিন্তু খুব ভালো করে মিশে যাবে। আর এই মিশ্রণটা কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে। তবে এই সময় উনানের জাল কিন্তু একদম হালকা রেখে এই কাজটা করতে হবে। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা দেখেছেন তো অনেকটাই কিন্তু টাইট হয়ে গিয়েছে। আর এবারে কিন্তু এই মিশ্রণটা নামিয়ে নিতে হবে। তো মিষ্টির জন্য কিন্তু মিশ্রণটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এবারে এখানে দেখুন একটা এরকম টিফিন বক্স নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে যেমন পাত্র থাকবে তো সেই রকম পাত্র আপনারা নিয়ে নেবেন। আর এর মধ্যে একটা সাদা কাগজ এইভাবে কেটে নিয়েছি আর উপরে একটু ঘি লাগিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপারও দিয়ে দিতে পারেন এইভাবে। আর এখন আমি মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। আর এটাকে একটু এইভাবে সমান করে দেব। তো দেখুন খুন্তি দিয়ে তো খুব সুন্দর করে আমি ওপরটা এইভাবে সমান করে দিয়েছি। আর এখন আমি এটাকে ফ্রিজে মোটামুটি 1 ঘন্টা রেখে দেব। তো বন্ধুরা ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিলেই হবে। আর যদি আপনাদের হাতে সময় থাকে তো আপনারা ফ্রিজ ছাড়াও কিন্তু 2-3 ঘন্টা এইভাবে রেখে দেবেন। দিলে কিন্তু এই সন্দেশটা খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে। তো আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। আর 1 ঘন্টা পরে আপনাদের দেখাবো আজকের এই সন্দেশটা কেমন হয়েছে। তো আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখুন এই সন্দেশটা তো অনেকটাই কিন্তু টাইট হয়ে গিয়েছে, দেখেছেন তো কত সুন্দর টাইট হয়েছে। আর এবার আমি এই কাগজটা ধরে তুলে নেব। এই দুই সাইডে একটু কাগজটা আমি বড় করে রেখেছিলাম, এতে করে তো সন্দেশটা কিন্তু তুলতে সুবিধা হবে, সেই জন্য দু সাইডের কাগজ আমি একটু এরকম বড় করে রেখে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে এলো। তো দেখুন বন্ধুরা আজকের এই সন্দেশটা কতটা সুন্দর হয়েছে। আর এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। তো প্রথমে আমি একটা এইভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম। তো দেখুন সন্দেশটা এবার আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই ছানার সন্দেশটা, দুর্দান্ত হয়েছে। তো
এইভাবে বাড়িতে সন্দেশ বানিয়ে নেবেন। তো বন্ধুরা, দোকানের সন্দেশকে কিন্তু হার মানিয়ে দেবে, এতটাই লোভনীয় হয় এই সন্দেশগুলো। আর এবার এখানে একটা পেস্তা নিয়েছি, তো ওপর থেকে দিয়ে দেবো। তো এতে করে সন্দেশটা দেখতে যেমন সুন্দর লাগবে, আর খেতে তো বন্ধুরা অসাধারণ সুন্দর হবে। তো আপনাদের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে সেইভাবে দিয়ে দেবেন। তো আপনারা এখানে কাজু বাদাম, আমন্ড বাদামও দিয়ে দিতে পারেন এইভাবে। তো দেখুন পেস্তা দিয়ে তো সন্দেশের উপরগুলো খুব সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই ছানা সন্দেশগুলো। আর দেখুন বন্ধুরা আজকের এই বাড়িতে সন্দেশটা কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেছেন তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এই সন্দেশগুলো তো এতটাই টেস্টি হয়, তো মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে। আর বন্ধুরা এমন স্বাদের সন্দেশ তো না খেয়েই নয়, তো খেয়ে দেখবো আজকের এই সন্দেশটার টেস্ট কেমন হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা, দুর্দান্ত লাগছে খেতে। আর এই দারুণ স্বাদের সন্দেশগুলো তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আজকের আমার এই সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।